শব্দ শুনলাম। বড় বৌমা, বড় বৌমা, রাঙা, কে এসে ঘরে? কে ঢুকলো? কই কেউ নয় তো মা, বোধ করি দাসীদের হাত থেকে কিছু পড়ে গেছে হয়তো। রাঙা তুই গিয়ে দেখ দেখে কি হয়েছে। আপনি কেন কষ্ট করে উঠলেন মা? আপনার শরীর একে। ও মা গো, কে? কি আপনি অন্দরে কি করে ঢুকেছেন? আপনার হাসপাতাল তো কম নয়। দাসীরা কোথায়? রক্ষীরা কোথায়? ডাকো তাদের। এই মহল তেনার। আপনি ভুল বলছেন মা, এ মহল সাউকার মশাইয়ের। তিনি এসেছেন এ মহল দখল নিতে। বড় বৌমা, এসব কি হচ্ছে? আমাদের মান মর্যাদা সব কি বিসর্জন গেছে নাকি? তিনি কোথায়? তিনি কোথায়? নিশ্চয়ই এই মহলে নেই, এ ঘরে নেই। না মা, তিনি আছেন, তিনি বারমহলেই আছেন, কিন্তু তেনার কইবার কিচ্ছুটি নেই। আমরা যে সভ্য শান্ত হয়েছি, সব হারিয়েছি। কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? খবরদার, খবরদার, এই জিনিস ধরবেন না। খবরদার করছি। না না না, খবরদার করছি। এক পাও এগোবে না। এ আমার সতনুকে বৌমার চিহ্ন। এপিদিম, এপিদিম ছবে নে, ছবে নে এপিদিম। এপিদিম ঝুলে হাত জোড়ে পুড়ে ছাই হয়ে যাবে। এক পাও এগোবে না। দাঁড়াও, দাঁড়াও বলছি। পেরেছি আমি। দেখো মা মনসা, আজ আমি পেরেছি। এই যুদ্ধে আমি জিততে পেরেছি। তোমার সাহায্য নিইনি আমি। তুমি আমাকে সাহায্য করনি। এবার এই যুদ্ধে আমি একাই লড়ে জিতেছি। ভাগ্যের সঙ্গে লড়াই করেছি। এ ভাগ্য তুমি নিকেছ, আমি এ ভাগ্য মানি নে। এবার নিজের ভাগ্য আমি নিজে নিকব, নিজে নিকব। দেখো তুমি, তোমার সাহায্য আমি নেব না, কোনো কালে নেব না। দেখে নিও তুমি, দেখে নিও। মা, মা তুই নীরব কেন? নীরব কেন রে মা? মা তুই অনুমতি দে, আমি এই মায়াদণ্ডের সাহায্যে বেহুলাকে ভস্মীভূত করব। হ্যাঁ, আমি দেখিয়ে দেব আমার আরাধ্য দেবীর কত শক্তি। আমি প্রমাণ করে দেব ভৈরবনাথের ক্ষমতা। হ্যাঁ মা, হ্যাঁ, এই মায়াদণ্ডের পরিচয় সে পাবে। ভৈরবনাথ, এমন নীচ চিন্তা তোর মনে এলো কি করে? কেন আসবে না? কেন আসবে না মা? ওই সামান্য নারীর সম্মুখে আমাকে বারবার নত হতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোর সন্তান এই ভৈরবনাথকে বারবার পরাজয় স্বীকার করতে হয়েছে ওর সম্মুখে। ওকে আমি সাধন সঙ্গিনী করতে চেয়েছিলাম, আর সেই কারণে মা মুন্ড মালিনী করাল বদনী আমাকে ত্যাগ করলেন। হ্যাঁ, ও পাপিষ্ঠা নারী আমার এই মায়াদণ্ডের ক্ষমতাকে অস্বীকার করে। হ্যাঁ মা, ওই নারীকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত। এত স্পর্ধা তোর? বেহুলার ভাগ্য লিখেছি আমি, তার ভাগ্যের গতি নির্ণয় করব আমি। তুই আমার আজ্ঞাবহ দাস মাত্র। একথা বিস্তৃত হোস না ভৈরবনাথ। মা, 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 তবে তুই আমায় অনুমতি দিবি না মা? দিবি না? অনুমতি দিবি না? দিবি না? আমি যতক্ষণ না কোনো নির্দেশ দিচ্ছি, তোকে নিষ্ক্রিয় থাকতে হবে ভৈরবনাথ। কোনো রকম শক্তি প্রয়োগের প্রচেষ্টা করবি না, এই কথা যেন মনে থাকে। মনসাকে তুচ্ছ জ্ঞান করে কেউ কখনো মুক্তি পায়নি, শাস্তি তারা পাবেই। কিন্তু সে শাস্তি প্রদান করবে স্বয়ং পদ্মাবতী।
আপনার কি মান মর্যাদা সব গেছে নাকি? কোন অধিকারে অন্দরে বাড়ির লোক প্রবেশ করছে জানলে ঘরের সমস্ত বেদবাদের দল। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, কেন প্রবেশ করছে তারা? বৌমা, এবারও সংকটকাল গো মা, ধৈর্য হারিও না মা। ভোলানাথ বড় কঠিন পরীক্ষা নিচ্ছে। না, তার কথা আর আমাকে বলবেন না। আর শুনতে চাইনি আমি তার কথা। হে মা, আমার আমি নিজে হাতে মহল সাজিয়েছি। এ আমার সংসারে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারেনি। আপনি কোন অধিকারে বন্ধক দিয়ে বাণিজ্যে যাচ্ছিলেন এ মহল? কোন অধিকারে বলুন? বৌমা, তোমাদের শাশুড়ি ঠাকুরকে অন্দরে নিয়ে যাও। না না, যাবো না, আমি কোথাও যাবো না। না, প্রশ্নের জবাব না দিইনি, না নিয়ে আমি কোথাও যাবো না। আপনাকে বলতেই হবে। খুব তো ভোলানাথের মহিমার কথা কইছিলেন, এখন তিনি কোথায়? কোথায় তিনি? বলুন তেনাকে আমাদের রক্ষে করতে, এই মহল রক্ষে করতে বলুন তেনাকে। তিনি কোথায়? এই মহলে তো তেনার মূর্তিও প্রতিষ্ঠা করা আছে, কিন্তু তিনি কোথায়? কোথায় তিনি? এই মহল রক্ষে করতে বলুন, বলুন তেনাকে। মা শান্ত হন মা। তাহলে তো এবার পূজা গৃহে প্রবেশ করতে হয় চন্দ্রধর বণিক। কি কি বললেন আপনি? প্রতিষ্ঠিত ভোলা মহেশ্বর আমার, সে কক্ষে প্রবেশ করার স্পর্ধা দেখাবেন না সাহুকার মশাই। তা বললে হয় বেনে মশাই? পূজা গৃহেই তো শ্রেষ্ঠতর সম্পদ লুক্কায়িত থাকে, সেখানে না গেলে আমি দেখব কি করে? দাঁড়ান, আমার ভোলা মহেশ্বরের কোনো অপমান আমি সহ্য করবো না সাহুকার মশাই। আমাকে বাধা প্রদান করার কোনো অধিকার আপনার নেই বণিক মশাই। আপনার সমস্ত সম্পত্তি এখন আমার হাতের মুঠোয়, আমাকে যেতেই হবে।